কি গো, আটা মেখেছো, কি রান্না করবে? কড়াই ছাতুর কচুরি। এটা কি ছাতু? হ্যাঁ। আচ্ছা, এবার এতে কি কি দেবে? লাগবে। নুন? হ্যাঁ, নুন, এটা কি দিচ্ছ? হিং, আ- হিং, এই ভাজা মশলা। ভালো লাগবে না। এবার কি দেবে গো? এই লঙ্কা বাটা। মানে কাঁচা লঙ্কা? হুম। আচ্ছা, ভাজা মশলার মধ্যেও কিন্তু শুকনো লঙ্কা ভাজা ছিল, জিরে আর ধনের সাথে। আর একটু সর্ষের তেল। এটাকে কি করে মাখবে, মানে ঝুরঝুরে করে, মানে ঝুরঝুরে? হ্যাঁ। খুব সামান্য একটুখানি জল কিন্তু এটাতে দিতে হবে, দিয়ে এটা কিন্তু ওই ঝুরঝুরে করে মাখাটা হবে। এইবার দেখো ব্যাপারটা কীরকম হলো। এরপরে পুর ভরার পালা। এই যে মা একটা একটা করে লেচির মধ্যে পুর ভরে দিচ্ছে। বেশ পরিমাণ মতো ছাতু দেওয়া হচ্ছে কিন্তু পুরটা। এই দেখো, দিয়ে লেচি পাকিয়ে তারপরে তো ভাজার পালা। ব্যাস, লেচি পাকানো কমপ্লিট, এবারে ভাজা হবে। তার আগে তোমাদের সাথে শেয়ার করি তরকারিটা কিন্তু 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে, হিং দিয়ে, ভাজা মশলা দিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে বানানো হয়েছে। আর এই দেখো কচুরি ভাজা শুরু হয়ে গেছে। আমি এখানে একটা একটা করে বেলছি আর ভাজছি। কচুরিটা কিন্তু একটুও বেরোয়নি, এই ছাতুর এই একটা গুণ। ছাতুর কচুরি কিন্তু অনেক সময় কড়াইশুঁটির কচুরি আমাদের ফেটে যায়, ফেটে বেরিয়েতে থাকে, কিন্তু এক্ষেত্রে এই ছাতুর ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। আর খেতে তো দারুণই হয়, হিঙের একটা গন্ধ আসে, দারুণ খেতে লাগে। এই দেখো একটা একটা করে ভাজছি, আর সবাই মিলে এবার খেতে বসে যাব। ফুলকো ফুলকো কচুরি, আহা, দেখেই তো লোভ লাগছে। এই দেখো একদম পেটটা ফুলের ঢাক হয়ে গেছে। এরপরে এইভাবে ভেজে নেব সব কটা কচুরিকে। একদম রেডি। কেমন হয়েছে খেয়ে বল। বলবো ভালো হয়েছে তরকারিটা? ভালো হয়েছে, দোকানের মতো। দোকানের মতো হয়েছে? মেয়ে তো খেয়ে বললো খুব ভালো হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কার কার এই খাবারটা পছন্দ সেটাও কমেন্ট করে জানাতে